আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যে কলামের লেপিং জোনটা কোথায় হবে এই বিষয়টা আর কি ক্লিয়ার করার জন্য। আমি গ্রাম এলাকায় অনেক জায়গায় দেখেছি যে স্ল্যাবের উপরে দেখা যাচ্ছে যে কন্ডাক্টররা মিস্ত্রিরা 1.5 ফিট অথবা 1 ফিট রড বের করে রাখে, পরবর্তীতে এক্সটেনশনে দোতলা বা তিনতলায় আবার এই জায়গা থেকে লেপিং দেয়। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা জানানোর জন্যই আপনাদের কাছে আমি এই ভিডিওটা তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে আমরা ধরি যে এটা হচ্ছে বিম, এর থিকনেস হচ্ছে 300 mm। তাহলে আমাদের বটম থেকে, বিমের যে বটমটা আছে বটম থেকে এবং ফ্লোরের যে টপ আছে টপ থেকে ধরলাম এটা একটা 12 ইঞ্চি একটা কলাম। হ্যাঁ, মানে এই আপনার এটা ডাইমেনশন আমি দিলাম সাপোজ হচ্ছে আপনার 4000 mm, 4000 mm এটা। তাহলে এখানে আমরা অলরেডি সচরাচর ড্রয়িংয়ে দেখা যাচ্ছে যে আপনারা লক্ষ্য করবেন যে প্রোভাইড করে থাকে L/4 যে ডাইমেনশনটা L/4 হবে, এবং যেখানে L/4 অর্থাৎ এই 4000কে 4 দ্বারা ভাগ করে যে জায়গাটার মধ্যে আসবে ওই জায়গা থেকে লেপিং শুরু হবে। ওটা হচ্ছে টেনশন জোন, লেপিং জোন, সরি ওটা হচ্ছে লেপিং জোন। ওই জায়গা থেকে লেপিং দিলে তাহলে ওই কলামটা ঝুঁকিপূর্ণ হবে না। তাহলে দেখা যাচ্ছে, তাহলে আমরা একটা ক্যালকুলেট করে দেখি যে এটা তো মনে করেন যে আছে 4000 ভাগ হচ্ছে 4, তাহলে 1000 mm। তাহলে এই জায়গা থেকে এখান অবধি যে 1000 আছে এই জায়গার মধ্যে আপনার লেপিং হবে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।